হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি ব্লগ উইথ মি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো। এখন বাজে সকাল 8:30 9টা, না 9টা পার করে গেছে। তো এখনও অবধি রোদ ওঠেনি। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। একটা প্রবলেম হচ্ছে যে প্রত্যেক দিন ব্রেকফাস্টে কী বানানো হবে। তো রুটি তো রোজই হয়, প্রায় হয়। তো আজকে আটাটা না মেখে আটার একটা গোলা বানিয়েছি, একটা ব্যাটার বানিয়েছি। তো এই ব্যাটারটার মধ্যে কী কী আছে বলে দিই। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একটু নুন, আর একটু স্বাদ মতন সামান্য একটু চিনি, আর একটু মৌরি, জোয়ান এগুলো দিয়েছি। আর এদিকে ঢেঁড়স আলু ভাজা করছি সকালের জন্য। আর ফ্রাইং প্যানে জাস্ট অল্প একটু তেল দিয়েছি। তো চলো, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি বানাবো গোলা রুটি, যেটা সবাই কম বেশি তোমরা শুনেছো। এটা আমি আজকে এটা চিনি দিয়েও হয়, মিষ্টি মিষ্টি টাইপের, বাট আজকে আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়েই করছি। একটু ঝাল ঝাল মতন ক্রিস্পি হবে, খুব ভালো লাগে খেতে, বাট করতে একটু টাইম লাগে। তো ব্যাটারটা দিয়ে একটু হাতে করে জিনিসটা স্প্রেড করে দিতে হবে, তাহলে ভালো হবে। তো একটু 2-3 মিনিট পরে এটা এরকম শেপে চলে আসবে। তারপরে এটাকে আস্তে করে ফ্লিপ করে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই করলে পুড়ে যাবে। মিডিয়ামে রেখে আস্তে আস্তে চারিপাশটা সেঁকে নিতে হবে, যাতে ভালোভাবে কুক হয়ে যায়, ভেতরটা কাঁচা না থাকে। আর এদিকে ভাজাটাও প্রায় হয়েই এসছে। তো আজকে রান্নাটা বলে দিই, ভাত হয়ে গেছে। এখানে হবে মাশরুম কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে হবে ছানা ভাজার একটা আলু দিয়ে তরকারি, আলুটাও কেটে সেদ্ধ করা হয়ে গেছে। তো আমার ফার্স্ট গোলা রুটিটা হয়ে গেছে, দেখো ঠিক এরকম হয়েছে। নেক্সটগুলো আরও ভালো হয়েছিল শেপে। তো যাই হোক, এটা আমি সার্ভ করেছিলাম টক দই, সাথে ঢেঁড়স আলু ভাজা, শশা এগুলো দিয়ে সার্ভ করেছিলাম। বাবাকে মাকে দিয়ে দেওয়ার পরে দুটো দুটো করে ওদেরকে দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি একটু ছোলা মটর ভেজানো ছিল, সেটাকে একটু হালকা সটে করে নিয়েছি। আর দই দিয়ে, শশা দিয়ে আজকের ব্রেকফাস্ট এটাই হলো। কেমন লাগলো অবশ্যই জানিও। আর চাইলে কিন্তু ট্রাই করতে পারো একদিন, বেশ ভালো লাগে। একটু সময় লাগে করতে, বাট খেতে কিন্তু বেশ ভালো লাগে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও।